নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আইলাম আমি নদীর পাড়ে, নদীর পাড়ে যাইতেছি আমি, আমার ছেলে, আর পরে রাঙ্গা দিয়ে সবাই যাইতেছি নদীর পাড়ে। এই যে দেখেন ব্রিজটা, এই যে দেখেন বাড়ি করে জল হয়ে পড়ছে, বৃষ্টির জল আটকে পড়ছে। 3 দিন ধরে তো বৃষ্টি, এখন বৃষ্টি তো কমছে, এখন পোলাপানতে খেলাধুলা করতেছে। তারা তো আর ঘর থেকে বাইরে দিতে পারে না, বৃষ্টির লাগি খেলাধুলা করতেছে। এই যে না কলা বাগান, তো আমরা এখন যাইতেছি ব্রহ্মপুত্র নদীর কিনারে। এটা ব্রহ্মপুত্র নদী, এই জায়গায় আগে শুকনো ছিল, এখন আবার জল হয়ে পড়ছে, বৃষ্টির জল এই জায়গায় আটকে পড়ছে। অনেক জল বাড়ছে। প্রচুর জল বাড়ছে। রম্পা আগে উঠে পড়ছে। এই জায়গাটা অনেক উঁচু, তো পাহাড়ের এলাকার মতন দেখা যায়, কিন্তু অনেক জায়গা সুন্দর। ব্রিজের নিচে নদী, গাছগাছালি আছে। গুড্ডু আগে উঠে পড়ছে, গুড্ডুর মা উঠে পড়ছে। এখানে একটা ঘর, একজন থাকে, তো বাসা নাই, তাই লোকটা থাকে। আমরা মন্দিরে যাইতেছি, এখানে একটা মন্দির আছে। এই যে এটা হচ্ছে তারক কাকার মন্দির। এই যে দেখেন একটা মন্দির, এখানে একটা মন্দির আছে। মা কালীর মন্দির, শিব মন্দির। এটারা কি পাখি কয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই পাখির নামটা আমি জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। এই মন্দিরটা এই মহিলা দেখাশোনা করে,
মন্দিরে আর লোক থাকে না, এই মহিলাই থাকে। এই যে দেখেন এটা হচ্ছে কলা বাগান, এখান থেকে কলা হইলে নিয়ে বেছে বাজারে। অনেক বড় বাগান, এটা কলা বাগান। হ্যাঁ বাবা, এটা অনেক বড় বাগান। এই যে দুইটা পেঁপে হয়েছে গাছে, এদিকেও লাগাইছে। এদিকে এটি অনেক বড় হয়নি, ছোট ছোট বড় হয়ে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, এই যে আবার কলা ধরছে বাবা, এই যে কলা ধরছে, কলা খাইতে ইচ্ছে করে। এই নাই আমরা ব্রহ্মপুত্র নদীর মধ্যে স্নান করি। অষ্টমী স্নান আমরা এনে করি সবাই। এটা আরো শুকনো থাকে, এখন জল হয়ে পড়ছে, নাহলে আরো শুকনো থাকে নিচে জায়গা। আরেকদিন তোমার বাবার নিয়ে, যখন বাবার নিয়ে সবাই নিয়ে যাবে মাছ মারতে, পরে মাছ মেরে যাবে। এদিন সব জাতির ফুল গাছ এখানে আছে, নানান ধরনের ফুল গাছ। তো আমি চলে যেতেছি বাড়ির দিক দিয়ে। এই যে এটা হচ্ছে মা কালী, এনে কালী পূজাও হয়, শিব পূজাও হয়, আবার দুর্গা পূজাও হয় এনে। তো নদীর পাতি নাইলে শাক দিয়ে আনছি, নাইলে শাক দিয়ে বাচ্চা নেবো, বাচ্চা বড় বাজ মুড়াত করে। শাকগুলি এখন কি করবা? সবগুলো বাচ্চা নিতেছি, যদি ফুকা চোকা থাকে এটা পরিষ্কার করে বাচ্চা নিতেছি। আমি খাওয়া যায় না তো, বাচ্চা মাঝে দিন না, পাতা পাতার মধ্যে ফুকো হইতে পারে, শাক দিয়ে বাচ্চা নিতেছি। এটা এবার বড় স্বাদ লাগবে। হ্যাঁ, না নদীর পাড়ে সব ডুবে করতেছে, জল আইছে প্রচুর, তাই জল নাকি? আইছে। হ্যাঁ, প্রচুর জল আইছে নদীর। আরো জল হইতো, নদী কুদতেছে জান, এটা লাগে জলটা বাঁচতেছে না, তাহলে আরো জল হইতো। শাকগুলা দেখতেই দেখা যাইতেছে ফ্রেশ। শাকটি ভালো আছে। বিকাশটা একটা নতুন ডিজাইন নিয়ে বললাম, এই যে গুটি কি খাচ্ছে। তো শাকটি বাছা হয়ে গেছে গা, এখন দইয়া নিমু। তার সময় চা করে নিলাম, সবাই একসাথে বসে খামো। তো শাকটি দেওয়া গেছে, চালটি বাজিয়ে নিছি, আমি বড়টি বাজিয়ে নিই। চালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, হলুদটা দিয়ে নিতেছি। জল দিয়ে মিক্সচার করে নিছি। করবি করবি তো
আমরা ঘরে যাই। বড়াটি আস্তে আস্তে বাজে নিতেছি, লাল লাল করে মচমচা করবাম, যে আস্তে আস্তে বাজে নিতেছি। খাইতেও ভালো লাগবে, মচমচা হইলো। বড়াটি বাজে যেতেছে, আমি তুলে নিব। এই যে তো বড়া বাজ হয়ে গেছে, কারেন্টও গেছে গা। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে।